গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো সকালে সবার জন্য চা ডিম সিদ্ধ বানিয়ে ফেলেছি। তো আজ সকালেই কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো সেগুলো এখন পরিষ্কার হয়ে যাওয়ার পর বের করে নিচ্ছি রোদ্রে দেওয়ার জন্য। এসব করে নেওয়ার পর বাজারে ব্যাগটা গিয়ে দেখি যে আজ সকালে বাজার থেকে কী এনেছে। তো বাজার থেকে বাউলি, বিস্কিট, গঙ্গার ট্যাংরা মাছ এনেছে। এরকম গঙ্গার ভালো ট্যাংরা মাছ সাধারণত কম বাজারে পাওয়া যায়। তারপরে ব্যাগ থেকে কিছু পটল আর কাগজি লেবু বের হলো। তো পটল আর মাছ দিয়ে দুপুরে কিছু বানানো যাক এটাই ভাবলাম। তারপর ফ্রিজ থেকে কিছু ফলমূল বের করে নিলাম নাস্তার টাইমে খাওয়ার জন্য। তারপর দুপুরে রান্নার জন্য পটল আর মাছের কিছু বানাবো, এই জন্য পটলগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। এরপর ওভেনে রান্না বসিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে এক সাইডে কড়াইয়ে পটল আলু আর এক সাইডে মাছ ভাজা চলছে। পটল আলুগুলো ঠিকমতো ভেজে নেওয়ার পর ইলেকট্রিক কেটল থেকে গরম জল তরকারিতে আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার তরকারিতে গ্রেভিটা যখন ফুটে আসলো তখন ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। রান্নাবান্না শেষে এবার ঘর গোছানোর পালা। তো এই যে আমার মেয়ের পড়ার টেবিলটা যথারীতি গুছিয়ে দিলাম। তারপর বিছানার চাদর আর ব্ল্যাঙ্কেটটা ঠিকমতো গুছিয়ে দেওয়ার পর বিছানাটা ঝেড়ে দিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ বেডটা গুছিয়ে নেওয়ার পর কীরকম লাগছে। বেডরুমের পর ডাইনিংয়ে থাকা সোফাটা ঝেড়ে তারপর ঠিকমতো গুছিয়ে নিলাম। সব কিছু সেরে বাড়ির পেছন থেকে অ্যালোভেরার গাছ থেকে কিছু অ্যালোভেরা পাতা নিয়ে আসলাম। সেগুলো এখন বসে বসে পাতা জেল বের করে নিচ্ছি। আর এক সাইডে উনুনে বিটের সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এসব কিছু করছি আমার মেয়ের মাথায় হেনা দেওয়ার জন্য। তো প্যাকেট থেকে হেনাগুলো বের করে নিলাম। তারপর হেনার প্যাকেটগুলো কেটে হেনা পাউডার বের করে নিলাম। তারপর বিট সিদ্ধগুলো হয়ে যাওয়ার পর সেগুলোকে তরল আকারে বের করে নিলাম। আমি যেটা হেনা বানাই সেটাতে অনেক রকম জিনিস দিয়ে থাকি, যেরকম চা পাতা, লং, মেথি, তারপরে কফি, অ্যালোভেরা জেল, ডিম, টক দই, আরও অনেক কিছু। সব কিছুকে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর মিশ্রণটাকে পুরো রাত ছেড়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই ছিল আমার ডায়েরির গল্প। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে।